প্রিয় ভাইয়ের আমার, কোন মাহফিল ইবাদত? সব মাহফিল ইবাদত নয়। এই সব মাহফিল ইবাদত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল বাকারা আয়াত নম্বর 174, কোরআন খুলে দেখবেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মাওলানা সাহেবরা, ও মাহফিলের আয়োজকরা, শোনো, ওই মাহফিল হলো আল্লাহর ইবাদত যে মাহফিলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমার নাজিলকৃত কিতাব গোপন করে বলে না, কোন কারোর গলা চোখ রাঙানিতে, কারোর ভয়ে, কারোর ডরে কোরআনের আয়াতগুলো বাদ দিয়ে বলে না মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছি এর সবটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যে মাহফিলে, ওই মাহফিল হলো আল্লাহর ইবাদত। ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার? কিন্তু যে মাহফিলের নেতা নেত্রীরা, বিভিন্ন লোকজন এসে বলবে ওই কথা বলা যাবে না, কোরআনের এই আয়াত এখানে বলা যাবে না, এরকম যদি সিগন্যাল মারা হয়, ওই মাহফিল কি ইবাদত হবে? ইবাদত হবে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আত-তাওবা আয়াত নম্বর 34, রব্বুল আলামিন বলেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবানান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষরা, শরম, তোমাদের ওই মাহফিলটা হবে ইবাদত। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবানান, দুনিয়ার বুকে কিছু আলেম পাবে, কিছু পণ্ডিত পাবে, ইহুদিদের ভিতরেও থাকতে পারে, সেটা খ্রিস্টানদের ভিতরেও থাকতে পারে, মুসলমানদের মধ্যে নেই। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান, মুসলমানদের ভিতরে এমন কিছু আলেম পাওয়া যাবে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবানান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, যারা অবৈধভাবে বাতিল পন্থায় জনগণের সম্পদ আত্মসাৎ করবে। 1 লাখ টাকা না দিলে মাহফিলে আসবো না, 15,000 টাকায় অ্যাডভান্স দিলাম, নেওয়ার পরে সময় মতো আর এক জায়গায় যখন বেশি অফার দিয়েছে সেই মাহফিলে চলে গেলাম। ইবাদত হবে আল্লাহর? আল্লাহর ইবাদত হবে? প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম ইয়াকা নাবুদু, ও গো রব্বুল আলামিন, আমরা তোমার গোলামি করি, আমরা তোমার ইবাদত করি। তাহলে আলেমদের জন্য ইবাদত নেই? প্রিয় ভাইরা আমার, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর বড় আলেম সেজে, পণ্ডিত সেজে যদি আল্লাহর দ্বীনের বিরোধিতা করি, আল কোরআনের বিরোধিতা করি, আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য যদি পরিবেশ তৈরি করে দেই, কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করি, নায়েবে রাসূলদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করি, তাহলে ওই মাহফিল কি ইবাদত হবে? হবে? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হামিম আস-সিজদা আয়াত নম্বর 29, রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কাফিররা বলবে, রব্বানা, হে আমার রব, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, রব্বুল আলামিন তুমি ওই ব্যক্তিকে, ওই আলেমকে, ওই পণ্ডিতকে, ওই খতিব সাহেবকে দেখিয়ে দাও, আল্লাযীনা আদাল্লানা, যিনি আমাদেরকে ভুল পথে নিয়ে গেছে, গোমরাহির দিকে নিয়ে গেছে, যিনি জনগণকে ফতোয়া দিয়ে দিয়ে ডিভাইডেড করে আলেমদের ঐক্যবদ্ধতা যখন কামনা, ঐক্যবদ্ধ জাতি গড়ার যখন আহ্বান সারা বিশ্বের অনৈক্যের কারণে যখন বাতিলদের আক্রমণে মুসলমানদেরকে যখন পিষ্ট করা হচ্ছে, ওই মুহূর্তে ফতোয়াবাজি করে, ফতোয়া দিয়ে দিয়ে আলেমদের অনৈক্য সৃষ্টি করলাম, বিভেদ সৃষ্টি করলাম, অমুক কাফের, তমুক কাফের, আমরা বলা শুরু করলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যত জাল জয়ীব হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন, এমন কথা যারা অভিযোগ আমরা তুলি, তাকে যদি প্রশ্ন করেন, ভাই আপনি একটু দোয়া কুনুতটা বলেন, তখন বলে আমার মা বাপকে শিখিয়েছি। হয় এরকম? আরবি দেখি পড়তে পারে না, সে ফতোয়া মারে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব জাল জয়ীব হাদিস দিয়ে দলিল দিয়েছেন, বলে কিনা?
প্রিয় ভাইরা আমার, তাহলে ওই মাহফিল কি ইবাদত হবে? হবে? প্রিয় ভাইরা, কি খারাপ লাগছে? চলবে আলোচনা? আমি বোঝাচ্ছিলাম ইবাদত, ইয়্যাকা না'বুদু, রব্বুল আলামিন আমরা তোমার ইবাদত করি। তাহলে মাহফিলে যদি গোপন করি, এরকম ভুলভাল ফতোয়া দিয়ে জাতিকে যদি অনৈক্যের দিকে ঠেলে দেই, আলেমদের ভিতরে যদি বিভেদ তৈরি করি, তাহলে ওই মাহফিল কি আল্লাহর ইবাদত হবে? জোরে কোন হবে? তাহলে আল্লাহর ইবাদত হতে হলে আমাকে অবশ্যই এটা পরিত্যাগ করা লাগবে, কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আল ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও বিশ্বের আলেমরা, ও মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজকে আমরা যদি বিচ্ছিন্ন না হই, তাহলে বিচ্ছিন্নতাবাদের আহ্বান যদি না জানাই, ওই দাওয়াত যদি না দেই, তাহলে এই মাহফিলটা হবে আমার জন্য ইবাদত। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন বিশ্ব নবী কি বলেছেন কোন মাহফিল ইবাদত। মুসলিম শরীফ হাদিস নম্বর 205 খুলে দেখবেন। আন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة। বিশ্ব নবী বলেছেন, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন আদ-দীনুন নাসিহা, ওই মাহফিলটা হলো নসিহতপূর্ণ, ওই মাহফিলটা হলো দ্বীন নসিহত, দ্বীনি মাহফিল, অর্থাৎ আল্লাহর ইবাদত হবে ওই মাহফিলে। লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাহফিল, কার জন্য ইবাদত, কোন মাহফিলটা ইবাদত হবে? আমার নবী সেদিনকে উত্তর দিয়েছিলেন, হে আমার সাহাবীরা শোনো, যে মাহফিলে 5টা বিষয়ের আলোচনা হবে। কয়টা বিষয়? কয়টা বিষয়? নোট করুন। মুসলিম শরীফ হাদিস নম্বর 205 তামিম দারি থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে মাহফিলে 5টা বিষয় আলোচনা হবে, আদ-দীনুন নাসিহা, ওই মাহফিলটা হলো নসিহতপূর্ণ মাহফিল, ওই মাহফিলটা হবে আল্লাহর ইবাদত। 1 নম্বর হলো লিল্লাহ, যে মাহফিলে আল্লাহর কথা আলোচনা হবে, যে মাহফিলে আল্লাহর আদেশ আলোচনা করা হবে, আল্লাহর নিষেধের আলোচনা করা হবে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবন কাঠামো, রাষ্ট্রীয় কাঠামোর কথা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সুতরাং আল্লাহর এই কথা যদি ওই মাহফিলে বলা যায়, তাহলে ওই মাহফিলটা হবে ইবাদত। আর যে মাহফিলে আল্লাহর কথা বলা যাবে না, যে মাহফিলে কোরআনের কথা বলা যাবে না, সিগন্যাল মারা হবে, হুজুর এ প্রসঙ্গ বাদ দেন, সে মাহফিল কি আল্লাহর ইবাদত হবে? যারে কোন ইবাদত হবে? ইয়্যাকা না'বুদু, ও রব্বুল আলামিন আমরা তোমার ইবাদত করি, কিন্তু মাহফিলে কোরআনের কথা বলতে দিমু না। এরকম লোকজন পাওয়া যায় কিনা? পাওয়া যায়? পাওয়া যায়? প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকা অবশ্য নেই। হেলমেটের উপর দিয়ে দাম দায়ের কোপ, এই কথা বলার কারণে প্রিয় ভাইয়ের আমার হয় কিনা? হয় কিনা? সূরা আল হজ আয়াত নম্বর 72, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা, রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, তোমরা যারা ইবাদত করতে চাও, মাহফিলটাকে যারা ইবাদতে পরিণত করতে চাও, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা, আমার আয়াত যখন আলেমরা তেলাওয়াত করে, নায়েবে রাসূলগণ যখন মাহফিলে আমার কোরআনের কথা বলে, ওয়াবাইয়িনাতিন, সুস্পষ্ট নিদর্শন যখন বর্ণনা করেন, তারিফু উজুহিল্লাযীনা কাফারু মুনকার, হে রাসূল আপনি যখন দেখবেন কোরআনের কথা শুনবার কারণে, কোরআনের আলোচনা শুনবার কারণে একদল লোক পাওয়া যাবে, তারিফু, আপনি দেখবেন তারিফু উজুহি, তার চেহারা কালো হয়ে যাবে, রং পাল্টাই যাবে, রং পরিবর্তন হয়ে যায়। যায় কিনা কোন? কোরআনের কথা শুনলে যদি মুখ কালো হয়ে যায়, কি যায়? যায়? এরকম লোক কি পাওয়া যায়? ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা, আমার আয়াত যখন তেলাওয়াত করা হয়, তারিফু,
হে রাসূল আপনি দেখবেন প্রকাশ পাবে তাদের চেহারায় উজুহিল্লাযীনা কাফারু, যারা কাফির মুনকার, যারা আল্লাহর দ্বীন অস্বীকারী, কোরআন অস্বীকারী, যারা আমার নবীজিকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, আপনি দেখবেন একদল মানুষ তাদের চেহারা কালো হয়ে যাবে, তাদের মুখটা মলিন হয়ে যাবে। বলে এই হুজুরের দাওয়াত দেশ কিরা? প্রিয় ভাইরা আমার, কিছু কোরআনের পাখি আমাদের কাছে এসেছে, ওইদিকে সবাই নজর না দিকে দিক খেয়াল করুন। প্রিয় ভাইরা আমার, এদের সকলকে আল্লাহ তাআলা আলেমে হাক্কানি বানিয়ে দেন, সবাই বলি আমিন। এদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, কোরআনের পাখির মতো আন্তর্জাতিক অঙ্গনেও দ্বীনের দায়ী বানিয়ে দিন, সবাই বলো আমিন। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম আমরা ইয়াকা নাবুদু, ওগো রব তোমার ইবাদত করি, কিন্তু কোরআন যখন তেলাওয়াত করি, কোরআনের অর্থ যখন বলি, ওই সময় কিছু মানুষের চেহারা যদি মলিন হয়ে যায়, আরো কি করে? ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা বিআয়াতিনা। রব্বুল আলামিন বলেন, শুধু চেহারা মলিন করে ওরা ক্ষান্ত হয় না, ওরা আবার কি করে? ইয়াকাদুনা ইয়াসতুনা, ওরা কি করে? এভাবে হাতা গোটাতে থাকে। ইয়াতলুনা বিআয়াতিনা, কোরআনের আয়াত তো হবে সে সূরা আল হজ আয়াত নম্বর 72। ওরা হাতা গোটাতে থাকে, রাগে ফোঁস করতে থাকে, এই শিপ্পার মাইক্রোফোন এরকম ঘুরিয়ে ফেলি দেয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, ও দুনিয়ার মানুষেরা, বিশ্ব নবীর উম্মতেরা শুনুন, ইয়াকা নাবুদু, তুমি তো রবের ইবাদত করো রব্বুল আলামিন, আমরা তোমার ইবাদত করি। তাহলে মাহফিলে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, কোরআনের বর্ণনা যখন দেয়া হবে, লিল্লাহ আল্লাহর দ্বীনের এই আলোচনা যখন হবে, একামতে দ্বীনের আন্দোলনের কথা যখন হবে, আর ওই সময় যদি মাইক্রোফোন চেলি ফেলি দেয়, আর কানে মোবাইল ধরি যদি কই হ্যালো ভাই কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, হয় মাঝে মধ্যে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আয়াতিনা, আমার আয়াত যারা তেলাওয়াত করে এদেরকে মারতে উদ্যত হয়, ওতেও ক্ষান্ত হয় না। ওরা হ্যালো করে পুলিশ ডাকিয়ে স্টেজের থেকে নামার আগেই গ্রেফতার করিয়ে দেয়। মসজিদে দোয়া করেছেন, খুতবা দিয়েছেন, জুমার নামাজে খুতবা দিয়ে বাইরে যাওয়ার আগে এসে হাতে চুরি পরায়। পাওয়া যায় কিনা এরকম লোক? পাওয়া যায় কিনা? পাওয়া যায় কিনা বলেন? যায় কিনা? আপনাদের কাছে উদাহরণ আছে, 18ই আগস্ট 2023, নাম বললাম না, বুঝি নেন, ঘটিছে কিনা? আমি তার শিকার। প্রিয় ভাইরা আমার, বলুন তো তাহলে আমার এই মাহফিল কি আল্লাহর ইবাদত হবে? আমি যদি ফোন করি পুলিশ ডাকাই দিয়ে যদি এরকম মুহাদ্দিসদেরকে ধরিয়ে দেই, নায়েবে রাসূলদেরকে যদি গ্রেফতার করিয়ে দেই, তাহলে কি ইবাদত হলো আল্লাহর? অনেকে হয়তো মনে করবেন যে হুজুর আসলাম একটু মাহফিল শুনতে, আসি বলতিস রাজনীতি। আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি? কোন রাজনৈতিক কথা বলেছি? প্রিয় ভাইরা আমার, ব্যানারে যেদিন লিখবেন বিরাট জনসভা, বিশাল জনসভা যেদিন ব্যানারে লিখবেন, পোস্টারে লিখবেন, মাইকিং করবেন, ওই দিন এসে করবো রাজনীতি। আজকের বলবো তাফসিরুল কোরআন। কি বলেন? তাফসিরুল কোরআন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 34। ওয়া আহসানা তাফসীরা, রব্বুল আলামিন বলেছেন তিনি তো সুন্দর তাফসীর করনেওয়ালা, সুন্দর তাফসীর দাদা কে বলুন? কে বলুন? কোরআনের তাফসীর কে করেছেন? কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই তো করেছেন কোরআনের তাফসীর। সর্বোত্তম তাফসীর দাতা হলেন আল্লাহ। সুতরাং আমার খেয়াল খুশি মতো যদি তাফসীর করি, আল্লাহর ইবাদত হবে। পারা আমার, আমি বলছিলাম ইয়াকা নাবুদু, আমি আমার টার্গেট ভুলি নাই। প্রিয় ভাইরা, ইয়াকা নাবুদু, আমি বলছিলাম কোন মাহফিল আল্লাহর ইবাদত হবে? তাহলে যে মাহফিলে লিল্লাহ নিঃসংকোচে আলেমরা, নায়েবে রাসূলগণ আল্লাহর কথা আলোচনা করতে পারবে, ওই মাহফিল হবে আল্লাহর ইবাদত। 2 নম্বর, ওয়ালি কিতাবিহি, নবীজি বলেন ওয়ালি কিতাবিহি,
আল্লাহর কোরআনের কথা যে মাহফিলে বলা যাবে, নিঃসংকোচে, কোনো বাধা আসবে না, কেউ চোখ রাঙাবে না, কেউ মাইক বন্ধ করিয়ে দেবে না, কেউ পুলিশ ডাকাই ধরিয়ে দেবে না। ওই মাহফিল হবে আল্লাহর ইবাদত। 3 নম্বর ওয়ালি রাসূলিহি, যে মাহফিলে রাসূলকে নেতা হিসেবে ঘোষণা দেয়া যায় না। তোমার নেতা আমার নেতা কে বলুন? কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? সব নেতাদের শ্রেষ্ঠ নেতা। আরো জোরে বলুন কে? সব নেতাদের শ্রেষ্ঠ নেতা, আল কোরআনের চিন্তাধারা বিশ্বকে আজ দিচ্ছে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকের নবীজিকে যদি আমি নেতা মানতে না পারি, নবীজির কথা যদি এখানে আলোচনা করতে না পারি, নবীজির হাদিসের বর্ণনা যদি এখানে না দিতে পারি, যদি সেখানে ওরকম মাইক বন্ধ করে দেওয়া হয়, পুলিশ ডেকে যদি মাহফিলের অনুমোদন বন্ধ করে দেওয়া হয়, তাহলে বলুন তো ওই মাহফিল কি আল্লাহর ইবাদত হবে? হবে? প্রিয় ভাইরা আমার, 4 নম্বর আল্লাহর নবী বলেছেন ওয়া আম্মাতিল মুসলিমিন, যে মাহফিলে আলোচনা হবে মুসলিম নেতাদের কথা, নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, এমপি, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার যারা রয়েছেন, যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন, আমার নবী বলেন ওয়া আম্মাতিন নাস, এভাবে মুসলিম নেতাদের কথা মাহফিলে আলোচনা হবে। যে নেতা তিনি অমুক জায়গায় মসজিদ করে দিয়েছেন, চলাচলের রাস্তায় পিচ দিয়ে দিয়েছেন, ভালো করেছেন, ব্রিজ করেছেন, কালভার্ট করেছেন, বৃক্ষরোপণ করেছেন, যত ভালো কাজ করেছেন সে কথাটা আলোচনা হবে। পাশাপাশি বিশ্ব নবী বলেছেন উযকুরুল ফাজিরা বিমা ফিহি লিয়াহজুরান নাস, হে আলেম সমাজ, বিশ্ব নবীর উম্মতেরা শোনো, উযকুরুল ফাজিরা, তুমি বর্ণনা করো, তুমি বলে দাও জাতির সামনে, উযকুরুল ফাজিরা, যে নেতা ফিস্ক ফুজুরি করে, পাপাচার করে, জনগণের গম আত্মসাৎ করে, রাস্তা ব্রিজ কালভার্টের টাকা মেরে কানাডায় বেগম পাড়া বানায়, যে বেটা নেতৃত্বে আসার জন্য দিনের বেলাটা রাতে কেটে যারা ক্ষমতায় আসে, ওদের কথা ওখানে বর্ণনা করে দাও। যারা কোরআনের পাখিদেরকে বিনা অপরাধে ফাঁসির দড়িতে ঝোলায়, উযকুরুল ফাজিরা, বর্ণনা করে দাও ওদের কথা। ইয়াকা না'বুদু, ওগো রব্বুল আলামিন, আমরা তোমার ইবাদত করি, কিন্তু তোমার ইবাদত করতে যে মাহফিলে মুসলিম নেতাদের চরিত্রের কথা আমরা বলতে পারি না, তাহলে ওই মাহফিল কি আল্লাহর ইবাদত হবে? জোরে করে হবে? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর ইবাদত হতে হলে এই জাতীয় নেতাদের চরিত্র এখানে বর্ণনা করা যাবে, যাবে কিনা? যদি আমরা বলতে পারি নির্বিঘ্নে, তাহলে সেটা হবে, ওই মাহফিলটা হবে আল্লাহর ইবাদত। আর যদি তা বলতে না পারি, তাহলে কি ইবাদত হবে? প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকের যারা জনতার পরে অত্যাচার করুক, জনতার পরে জুলুম করুক, বাড়িতে শুইতে দাও না, ঘুমাতে দাও না, ঘেরে যেয়ে ঘুমাতে হয়, শ্মশানে ঘুমাতে হয়, গোরস্থানে যেয়ে ঘুমাতে হয়, কি অপরাধ? ইমাম সাহেবদের, খতিব সাহেবদের, হাফেজ সাহেবদের অপরাধ কি? ওরা কেন বালিশে মাথা দিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমাতে পারবে না? আর এই কথা যদি মাহফিলে বলা না যায়, তাহলে এই মাহফিলটা কি আল্লাহর ইবাদত হবে? কি রাজনৈতিক কথা বললাম? রাজনীতি বললাম? প্রিয় ভাইরা আমার, সুতরাং নবীজি বলেছেন 5টা কথা যদি মাহফিলে বলা যায়, 1 নম্বর আল্লাহর কথা, 2 নম্বর তার কোরআনের কথা, 3 নম্বর রাসূলের কথা, 4 নম্বরে নবী বললেন মুসলিম নেতাদের কথা। সুতরাং তুমি নেতাগিরি করো, জনতার পরে যদি জুলুম করো, আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন সূরা আল ইউনুস আয়াত নম্বর 13, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা ক্বাবলাহুম ইলা জালামু, যে জাতির লোকেরা, যে জাতির শাসকেরা যদি জনতার পরে জুলুম করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই জাতিকে অচিরেই ধ্বংস করে দেই। অতীতে অনেক জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি জনতার পরে জুলুম করার কারণে। প্রিয় ভাইরা আমার, 5 নম্বরে আল্লাহ বললেন ওয়া আম্মাতিন নাস,
সর্বসাধারণ মানুষের কথা, মানুষের কিসে শান্তি হবে? পরিবারে শান্তি হবে, সমাজে শান্তি হবে। হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার বন্ধ হবে কিসে? এটা যে মাহফিলে আলোচনা হবে, সর্বসাধারণ মানুষের কথা সেখানে আলোচনা হবে, কিভাবে তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথ পাবে। এটা যদি মাহফিলে আলোচনা করা যায়, তাহলে ওই মাহফিলটা হলো আল্লাহর ইবাদত।